وعلى من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه عن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون من بعد أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف রাহ বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামর, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, অল মাইসির, জুয়া খেলায় অংশগ্রহণ করা, অল আনসাব, মূর্তির আস্তানায় যাওয়া, অল আজলাম, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এ ধরনের বড় পাপ অন্যায় কাজ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা অত্র আয়াতে নেশাদার দ্রব্যকে অবৈধ বলে ঘোষণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুব দাখালান নার, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, তওবা করলো না, সে জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ওয়া লাম ইয়াতুব, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল্লাহু সালাহ বাইনা লাইলা, তাহলে 40 দিন তার ইবাদত কবুল করা হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফা কালিলুহু হারাম, যে নেশাদার দ্রব্য বেশি পান করলে বিবেকের ক্ষতি হয়, ওর কমও হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি, ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ও মাসখুন ও কাসফুন। সম্মানিত উপস্থিতি, তিনটি পাপের কারণে তিনটি বড় গজব মানুষের উপরে নেমে আসে। তার একটি বড় বিপদ হচ্ছে খাসফুন, ভূমিকম্প হবে। 2, মাসখুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে শুকুর, বানরে পরিণত হবে। 3, কাসফুন, আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে। তিনটি পাপের কারণে মানুষের উপরে তিনটি বিপদ নেমে আসবে। আমি সিরিয়াল মনে রাখার জন্য অনুরোধ করছি।
এক নাম্বার হচ্ছে খাসফুন, পৃথিবীতে ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 3, আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে। এই 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। তার 1 নাম্বার পাপ হচ্ছে এজা সারেবুল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষের উপরে এই গজব নেমে আসবে। 2, জহরাতিল কায়নাত, যেদিন মেয়েরা গান বাজনা নাচে মত্ত হবে। যেদিন মেয়েরা স্কুল কলেজে গান বাজনায় নৃত্যে নাচে মত্ত হবে, সেদিন এই গজব নাজেল হবে। এদেশের শিক্ষার মান এত কমেছে, যারা দায়িত্ব পালন করছে তারা এত অযোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করে যে স্কুলে বাধ্যবাধকতায় মেয়েকে গান শিখতে হবে, নাচতে হবে। এটা হচ্ছে মূর্খতা, বন্যতা, বর্বরতা। এই জাতি নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারে না। যেই সব লোকের মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের গান বাজনা নেমে এসেছে তারা শিক্ষিত নয়। খুলনা শহরে আগামীকাল সকাল 10টা পর্যন্ত আছি, এমন কোন মায়ের বেটা খুলনা শহরে বসবাস করে আগামীকাল 10টা পর্যন্ত প্রমাণ দিতে পারে মেয়েরা গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা অর্জন করে এরপরেও তারা শিক্ষিতা? যে না অসম্ভব। এমন কোন মায়ের বেটা খুলনা শহর কেন, সারা পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আমি বলছি, আল্লাহর নবী বলেছেন গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফতোয়া উল্টে দিতে পারে। আমার মরা পর্যন্ত সময় থাকলো। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গজব নেমে আসবে মানুষের উপরে ওই সময় যখন মেয়েরা গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র নাচে লিপ্ত হবে। তিনি বলেন ওয়াজারাবু বিল মাযিফ, যেদিন মানুষ ডুবি, তবলা, বাদ্যযন্ত্রে মত্ত হবে সেদিন মানুষের উপরে এই 3টি বিপদ নেমে আসবে। 1 নাম্বার অপরাধ নেশাদার দ্রব্য পান করা। 2 নাম্বার অপরাধ মেয়েদের নাচ গান এতে মত্ত হওয়া। 3 নাম্বার অপরাধ বাদ্যযন্ত্র, ডুবি, তবলাই মানুষের মত্ত হওয়া। এখানে যারা আছেন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রায় লোকের মোবাইলে গান বাজনা বাদ্যযন্ত্র আছে, ল্যাংটা নগ্ন উলঙ্গ মেয়ে নাচে। আমি আপনাকে বলছি এমন মানুষ শিক্ষিত নয়, এমন ছেলেও শিক্ষিত নয়। এই ছেলেকে এই গান বাজনা মোবাইলে দেওয়াতে সহযোগিতা যে করে সেও শিক্ষিত নয়। নাকচ করলাম, আপনি প্রমাণ করবেন আগামীকাল 10টা পর্যন্ত। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। আইনজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাহাল,
মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে খুলনা শহরে যত শিক্ষিতা ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। 20 বছর পরে অনেক বেশি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন মূর্খতা বেড়ে যাবে, আর আপনি দেখছেন শিক্ষা বেড়ে চলেছে। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? হাদিস বুখারী মুসলিমের বিবেচনা আপনার হাতে, বিচার করুন আপনি। আমি বলতে চাচ্ছি আল্লাহর নবী আপনার বিদ্যাকে নাকচ করেছেন। যে বিদ্যায় আপনাকে দাড়ি চাঁচতে বাধ্য করে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে নগ্ন করে আপনার মতো একটা শিক্ষিতা মেয়েকে উলঙ্গ করে শহরে চলতে বাধ্য করে সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে মিথ্যে কথা বলতে বাধ্য করে সেটা বিদ্যা নয়। যেই বিদ্যা আপনার মোবাইলে নগ্ন নারীকে নাচায় এরপরেও আপনি তাকে মূল্যায়ন করেন, এটা বিদ্যা নয়। শুনুন, যে বিদ্যা আপনার চাল চলন চরিত্রকে ধ্বংস করেছে এরপর আপনি তাকে ভালো মনে করেন, এটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনার গাড়িতে প্রাইভেট কারে কুকুরের মূর্তি তুলেছে এটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনার শোকে যে ছবি মূর্তি তুলেছে এটা বিদ্যা নয়। আপনার স্ত্রীও শিক্ষিত নয়। নাকচ করলাম, আপনি প্রমাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সায়াশরাবু মিন উম্মতি আল খামরা, অবশ্যই আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। অবশ্যই আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। ওয়াইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, ওর নাম দিবে অন্য, মদ বলবে না। এবার আপনি বলুন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেক দোকানের ব্যক্তিকে, চলাচল ব্যক্তিকে, কোন স্থানে বসে থেকে এই কথা শোনা ব্যক্তির নিকটে আমি জোর দাবি করে অনুরোধ করছি, আল্লাহর নবী বলেছেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম অন্য দিবে। আপনি সেটা বের করুন, সেটা কোনটা? আমি বলছি আপনার পেপসি, আমি বলছি আপনার এই ঠান্ডা, আমি বলছি আপনার এই মিরিন্ডা, আপনার এই যত এরূপ পানীয় দ্রব্য আছে খাওয়ার জন্য সবই হারাম, সবই নবী বলেছেন অন্য নামে। আপনি প্রমাণ ক্ষমতা থাকলে প্রমাণ করুন। আপনার এর ব্যবসাও হারাম, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল হারামের ব্যবসাও হারাম, আপনার পেপসির ব্যবসা হারাম। এই ব্যবসার জন্য কোন জায়গায় যদি পরামর্শ চলে সেখানে বসে থাকাও হারাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, অবৈধ খাদ্য পান করবে, অন্য নাম দিবে। সাল্লাল্লাহু আলাইহিম তিনি আর একটি কথা বলেন, ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাযিব বিল কায়নাত, এই সময়ে নেতাদের দায়িত্বশীলদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, মেয়েদের দিয়ে, নেশাদার দ্রব্য দিয়ে এদের সম্মান করা হবে। এই শহরে যদি কোনো উঁচু মানের নেতা বা নেত্রী আছে তাহলে কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার তার সুন্দরী ছাত্রী দিয়ে সুন্দরভাবে নেচে গান দিয়ে এর মাধ্যমে তাকে সম্মান করবে। আল্লাহর নবীও এ কথাই বলছেন, ওয়ায়ুযাফু বিল মাযিব বিল কায়নাত, ওইসব দায়িত্বশীলদের নেতা নেত্রীদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু কিরদাতানা খানাজির, তারা শুকুর ও বানরে পরিণত হবে। এইসব আচরণের মানুষই হবে শুকুরে পরিণত। এদের এইসব মানুষের এক সময় ভবিষ্যৎ এমন হয়ে যাবে যে তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে বানরে পরিণত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত রাত্রি অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে গায়িকা নিয়ে, নারী নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আজকে দেখুন তাই, মানুষ রাত অতিবাহিত করছে নারী নিয়ে, মদ নিয়ে, হারাম খাদ্য নিয়ে। একটা উন্নত মানের হোটেলে এই ব্যবস্থা করা হয়েছে, একটা উঁচু মানের বাড়িতে এই ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর রাসূল এই কথাই বলছেন। তিনি বলেন, ইয়াসবাহু কিরদাতানা খানাজির, এমন একদিন চলে আসবে এই সমস্ত মানুষ সকাল করবে বানরে পরিণত হয়ে, শুকুরে পরিণত হয়ে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা, রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। মনে রাখবেন, এই পৃথিবীতে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। পৃথিবীর প্রথম রাজা হচ্ছেন আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন। কিয়ামত পর্যন্ত তার চেয়ে বড় শিক্ষিত কোনো মানুষ জন্ম নিবে না। আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কোনো নবী ছিলেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, তিনি সব কিছুই জানতেন। আল্লাহ তাআলা তাকে সব শিখিয়ে দিয়েছিলেন। নবী দিয়ে রাজত্ব শুরু হয়েছে, সাথে সাথে দয়া। রাজত্ব দয়া ছাড়া চলে না। এরপরে আল্লাহর নবী বলছেন, বেখলিফাতিন রাহমা, এরপরে রাজত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমারের উপরে, আবু বকর সিদ্দিকের উপরে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া ছিল। তাই আল্লাহর নবী বলছেন, এরপরে রাজত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে এবং দয়া দিয়ে। এরপরে মুলকান আজুজান, জোর যার মুল্লুকটা। তৃতীয় স্তরে রাজত্ব শুরু হয়েছে জোর যার মুল্লুকটার ক্ষমতা দিয়ে। এরপরে আল্লাহর নবী বলেন, সুম্মা কায়নান ওতুবান ওয়া ফাসাদান ওয়া জাবরিয়াতান ফিল আরদ, জোর করে, মারামারি করে, রাহাজানি করে, অন্যায় করে, ছিনতাই করে, কাটাকাটি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে, যে কোনো মূল্যে আমাকে নেতা হতেই হবে। সেই সময়টা হচ্ছে এখন। যেটা আমি বলতে যাচ্ছি সেই কথায় এখনো পৌঁছিনি। আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে তখন মানুষ নেতা হবে ওতুবান, সীমা লঙ্ঘন করে, জাবরিয়াতান, জোর করে, ফাসাদান ফিল আরজে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, রাহাজানি করে, অন্যায় করে, গোপনে টাকা দিয়ে যে কোনো মূল্যে নেতা হতেই হবে। এরূপ যেদিন এমপি হবে, মন্ত্রী হবে, নেত্রী হবে, সেই দিনের অবস্থা আল্লাহর নবী বলছেন, ইস্তাহিলুনাল খামরা, এরা এই নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে। এই সমাজের লোক, এই সমাজের নেতা নেত্রী নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে। অল ফরুজা, লজ্জা স্থানকে বৈধ মনে করবে। জেনাকে এরা বৈধ মনে করবে। জেনা তখন আর পাপের কাজ নয়।
নেতা নেত্রীর চরিত্র হবে যে জেনা পাপের কাজ নয়। অবশ্য আল্লাহর নবীর ওই বাক্যটা আমি আগে বুঝতে পারতাম না, অনেক দিন থেকে এই বাক্য পড়েছি, ভাবতাম এটা কি করে হতে পারে। আল্লাহর নবী বলছেন ইয়াতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই দিন তো সেই দিন। বিশ্ববিদ্যালয়ের মাঠে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা কাটায়। এই রাস্তা দিয়ে সেই জায়গা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাঁটেন, গ্রামবাসী যায়, এলাকাবাসী যায়, দেশবাসী যায়, কেউ কিছু বলে না। কেউ নাকি কিছু বলতে পারে না, বলাই নাকি অপরাধ, এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি কিছু বলতে পাবে না। আশ্চর্য, বলাই নাকি অপরাধ। ঢাকার অনেক জায়গা ছেড়ে দিয়ে একটা ছোট জায়গার কথা বলি, যেখানে জিয়াউর রহমান সাহেবের কবর আছে। এই বিশ্ব রোডের পাশ দিয়ে মিনিটে 100 গাড়ি যায়, ঘন্টায় লাখো কোটি মানুষ যায়। এই রাস্তার পাশে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে গায়ের সাথে গাও লাগিয়ে গায়ের উপরে হাত রেখে ঘন্টার ঘন্টা কাটায়। শুধু একজন নয়, কোটি জন। এর পরেও কেউ কিছু বলে না। এই রাস্তা দিয়ে মন্ত্রী যান, এই রাস্তা দিয়ে এমপি যান, এই রাস্তা দিয়ে মেয়র যান, এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যান, কেউ কিছু বলে না। এটা নাকি বলা যায় না, বলাই নাকি অপরাধ। আশ্চর্য, একই কথা। আমরা মানুষ নই কি? আমরা মানুষ নই? মধ্যখানে একটা বাক্য আপনি মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, অত্তিন, ডোমর ফলের কসম, অজাইতুন, জাইতুন ফলের কসম, অতুরে সিনিন, সাইনা পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ ডোমর ফলের কসম করে বলছি, আমি আল্লাহ জাইতুন ফলের কসম করে বলছি, আমি আল্লাহ এই তুরে সায়না পাহাড়ের কসম করে বলছি, আমি আল্লাহ এই মক্কা শহরের কসম করে বলছি। কসম, 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 আমি আল্লাহ কসম করে বলছি, মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। যখন তার চরিত্র খারাপ হয়ে যাবে, যখন তার চরিত্র নোংরা হয়ে যাবে, সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। এই মানুষ সবচেয়ে উত্তম আকৃতিতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এরপরে যখন মানুষ তার মানবতা হারাবে, তখন আল্লাহ বলছেন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, আমি তাকে পশু করে খারাপ করেছি। এটা খুলনা শহর। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুলনা শহরে বক্তব্য দিচ্ছি। এই জন্য বলছি, আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি একজন বড় দোকানদার, আমি আপনাকে স্বাগতম জানাই। আপনি ব্যবসা করে খান। আল্লাহর নবী ব্যবসাকে ভালো বলেছেন। আপনি ডবল থেকে 10 গুণ লাভ করেন, পরিস্থিতিতে তাতে আসে যায় না। একটা কাপড় আপনি ঢাকায় 100 টাকা গজ কিনেছেন, এটা চলন্ত বাজারে 1000 টাকা গজ, এটাও বৈধ। কিন্তু আপনি উলঙ্গ মেয়ের যে প্লাস্টিকের বডি দিয়ে 8-10টা মূর্তি যে সামনে তুলেছেন, এর জবাব কে দিবে? আপনার দোকানে কোনো চেয়ারম্যান আসেন না, কোনো মেম্বার আসে না, কোনো দারোগা আসেন না, কোনো এমপি আসেন না। আমি তো মনে করি তার উচিত তারা একবারে দরজায় ঢুকে এই মূর্তির গায়ে লাথি মেরে, এই বেটা করেছো কি তুমি,
যেদিন থেকে তুমি মূর্তি এই দোকানে তুলেছ সেই দিন থেকে তোমার এই উপার্জিত বৈধ পয়সা হারাম। এতদিন বৈধ ছিল, সে যেদিন থেকে তুমি প্লাস্টিকের বডি নারী তুলেছ সেই দিন থেকে তোমার এই পয়সা হারাম। আমি আব্দুর রাজ্জাক আপনার দোকানের এই পয়সা হারাম বলে গেলাম, আমার মরা পর্যন্ত সময় দিলাম, দেখি কে পয়সা বৈধ বলতে পারে। বিশ্বাস করুন, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোন নিয়ে ধনী হননি। আপনি বিশ্বাস করুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে উলঙ্গ নগ্ন প্লাস্টিকের বডির মহিলা রেখে ধনী হননি। আপনি বিশ্বাস করুন, উসমান আপনার চেয়ে বড় ধনী ছিলেন। আপনি আবার কিসের ধনী? আপনার দেশের নেতা নেত্রী, আপনার দেশের সবচেয়ে বড় মানুষের চেয়ে তিনি ধনী ছিলেন। প্রমাণ, আল্লাহ রাসূল একদিন সকালে বলছেন, এই শোনো, 400 কিলোমিটার পথ হেঁটে যুদ্ধে যেতে হবে, কে কি দান করতে পারো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে যে অর্থ সম্পদ ছিল তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনাকে বাড়িতে রেখে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, তাবুকের মাঠে যত মানুষ যাবে সমস্ত মানুষের 3 ভাগের 1 ভাগের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি উসমান বহন করব। সেদিন মানুষ ছিল 30,000, তাহলে 10,000 মানুষকে তিনি 10,000 উট দিয়েছিলেন, 10,000 মানুষকে তিনি 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। এদেশের নেত্রীকে যদি বলা হয় যে 10 আপনার 3 মাসের খাওয়া খরচ 10,000 মানুষকে দেন, তাহলে নেত্রী রাজি হবে না। আপনি বিশ্বাস করুন, উসমান আপনার চেয়ে বড় ধনী ছিলেন। যেদিন উসমানের বাড়ি ঘেরাও করা হয়েছিল সেই দিন উসমান বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশবাসী শোনো, যেদিন আমি খলিফা হই সেই দিন সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি আমার উট ছিল। আজকে মাত্র একটা উট আছে, সব আমি আল্লাহর পথে ব্যয় করেছি। তাহলে তিনি বলতে চাইলেন, যেদিন আমি খলিফা হলাম সেই দিন আমি সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলাম। আমার চেয়ে বড় ধনী আরব ভূখণ্ডে কেউ ছিল না। আপনি বিশ্বাস করুন, উসমান লোন নিয়ে ধনী হননি। আপনি বিশ্বাস করুন, উসমানের দোকানে প্লাস্টিকের বডি এই নগ্ন উলঙ্গ মহিলার ছবি ছিল না। আপনি বিশ্বাস করুন, উসমান ধোঁকা দিয়ে ধনী হননি। আপনি বিশ্বাস করুন, উসমান ফাঁকি দিয়ে ধনী হননি। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি এই প্লাস্টিকের বডি নারী সরিয়ে ফেলে ব্যবসা করুন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন নেতা নেত্রীর চরিত্র এইরূপ হবে সেই দিন তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, সেই দিন তারা লজ্জার স্থান জেনাকে বৈধ মনে করবে। জেনা একটা নোংরা কাজ, জেনা একটা বর্বর কাজ, জেনা একটা জঘন্য কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাহেব বিসাইবার রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল ঢেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথাই বলে গেছেন, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর নেতা নেত্রী এই জেনাকে বৈধ মনে করবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেন। তিনি তার পরের বাক্যে বলেন, ওয়াইরযাকুনা ওয়ায়ুনসারুনা, এই নেতা নেত্রী রাতে রাতে ধনী হয়ে যাবে। অবাক! আল্লাহ রাসূল বলছেন, যারা জেনা করছে, যারা মদ খাচ্ছে, এসব নেতা নেত্রী রাতে রাতে ধনী হয়ে যাবে। কিভাবে হবে? কিভাবে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত লা ইয়াকুনা আসআদুন নাসে লোকা ইবনে লোকা,
সবচেয়ে নিম্নমানের মানুষের ছেলে যেদিন নেতা না হচ্ছে, মানুষের চোখে সবচেয়ে ভালো না হচ্ছে, ততদিন কিয়ামত হবে না। অধমের বাচ্চা অধম, এটা রংপুর গাইবান্ধার ভাষাতে বলা যেতে পারে। আপনি মনে কিছু নিয়েন না, আমি আপনার দিনী ভাই। ভাষাটা দুর্বল হলেও একটা পরিস্থিতিকে আমি বোঝানোর জন্য বলছি, আপনি মনে কিছু নিয়েন না। এটা রংপুর গাইবান্ধাতে বলে বেন্যা। যতদিন পর্যন্ত বেন্যার বাচ্চা বেন্যা নেতা না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এটা নবী বলেছেন। আমি একটা বাংলা করলাম, আপনি আর একটা করেন। তিনি বলেছেন লোকা ইবনে লোকা, অধমের বাচ্চা অধম। খুলনা থেকে 10 কিলোমিটার বাইরে সমুদ্রের ধারে গামছা পরে ছাগল চড়াতো। পায়ে স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, পরনে ছিল গামছা, কিছু ছাগল চড়াতো। হঠাৎ করে একদিন খুলনা আসলো। খুলনার একটা ঠেল গাড়ি, বেটা পিছন দিক থেকে ঠেলে আর বাপ আগের দিক থেকে টানে। এইভাবে করতে করতে চলতে চলতে কিভাবে হঠাৎ করে বড় লোক হয়ে গেল। এখান থেকে ঢাকা চলে গেল। ঢাকা গিয়ে একবার ব্যবসা টিকিয়ে দিল হিরোইনের ব্যবসা কলকাতা থেকে ঢাকা। সকালে ছিল গরিব, বিকেলে হয়ে গেছে ধনী, এক রাতেই ধনী। আল্লাহর নবীও তাই বলছেন যে এইরূপ অত্যাচারী, স্বৈরাচারী, জেনাখোর, মদখোর যেদিন রাতে রাতে ধনী হয়ে যাবে, সর্ব ধরনের অন্যায়ের তাকে সহযোগিতা করা হবে। এই পাপীর কোনো বিপদ নেমে আসবে না, যে কোনো সমস্যার তার সহযোগিতা করা হবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। শুনুন, বলছিলাম নেশাদার দ্রব্য হারাম। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন মিনবাদি আকম, অচিরে এমন কত মানুষ আসছে, ইস্তাহিল্লুনাল হারা, যারা জেনাকে বৈধ মনে করবে, ওয়াল হারিরা, রেশমি কাপড়কে বৈধ মনে করবে। আপনার গায়ে, আপনি পুরুষ, আপনার গায়ে যদি সিল্ক জাতীয় কাপড় থাকে, এটা আপনার জন্য চলবে না। হলুদ রঙের কাপড় আপনার জন্য চলবে না। স্বর্ণ আপনার জন্য চলে না। রেশমি কাপড় আপনার জন্য চলে না, নারীদের জন্য চলে। আল্লাহর নবী বলছেন, যেই দিন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, যেই দিন আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, যেদিন আমার উম্মত নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, অল মাসিফ, যেদিন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে, তখনই হবে কিয়ামতের লক্ষণ। এটাই হচ্ছে কিয়ামতের পূর্ব চিহ্ন। এখানে যতজন মানুষ বসে আছেন, প্রায়ের কাছে ভিডিও সেট, মোবাইল আছে। যখন তখন বাদ্যযন্ত্র চলে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল যুবককে, দিনী ভাইকে বলছি, শুনুন, আপনার এই বাদ্যযন্ত্র হারাম, আপনার বাড়ির এই টিভির বাদ্যযন্ত্র হারাম। শুনুন, ছুরি দিয়ে গরু জবে করা যায়, ছুরি দিয়ে মানুষও জবে করা যায়, এই বলে ছুরিকে হারাম বলতে পারি না। আপনার ডিশ, আপনার টিভিকে হারাম বলিনি, তবে আপনার টিভিতে উলঙ্গ মেয়ে নাচলে আপনার পাপ হবে, এই কথা বলতে এসেছি। আপনি সাবধান থাকুন, মরণ একদিন হবেই। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না। অতএব আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন, মরণ একদিন হবেই, আপনি ঠেকাতে পারবেন না, আপনার ভুল সিদ্ধান্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গান বাজনার শব্দ শুনে দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি, তুমি কি এখন বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না, এখন আমি শুনতে পাচ্ছি না। তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল টেনে বের করলেন। আপনি বলুন তো, এটা বৈধ না অবৈধ? সম্মানিত উপস্থিতি,
জোর করে মুসলমান হওয়ার চেষ্টা করিয়েন না, জোর করে আহলে হাদিস হওয়ার চেষ্টা করিয়েন না, জোর করে ধর্ম মানার চেষ্টা করিয়েন না। এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে নারী পুরুষ একাকার হয়ে হাত তুলে দোয়া করছে, এই জন্য আপনি মনে করবেন যে এটাও মনে হয় ধর্ম। জি না, ধর্মকে এরা পাগল পেয়েছে। এরা মনে করছে যে ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ভোগ করবে। নইলে নেতা নেত্রী এইভাবে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, ধর্ম কি পাগল? ধর্ম কি একটা পাগল কিছু? ধর্ম বলতে ইসলামকে বুঝায়, আর ইসলাম বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছাড়া কোনো কর্ম আপনার চলবে না। আপনার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। আপনার স্ত্রী নিজ স্বাধীনতায় ভাত রান্না করতে পারে না, আপনার স্ত্রী নিজ স্বাধীনতায় বাড়ির দরজা বন্ধ করতে পারে না। শুনুন, আপনি নিজ স্বাধীনতায় গায়ে থেকে জামাটা পোশাকটা খুলতে পারেন না। শরীর থেকে যখন জামাটা খুলবেন তখন বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্বাধীনতা চলে না। আপনি আপনার এই নিজের টাকা দিয়ে কিনা যে জুতা আছে, এই জুতা আপনি নিজ স্বাধীনতায় ব্যবহার করতে পাবেন না। জুতা পরার সময় ডান পা আগে পরতে হবে, আর খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে। আপনার ব্যক্তিগত স্বাধীনতাই চলে না। আপনার স্ত্রী ভাতের পাতিলে চাউল দিতে পারে না নিজ স্বাধীনতায়, রাসূলের ইচ্ছাই দিতে হবে। বিসমিল্লাহ বলে পাতিলে চাউল দিতে হবে। দুই একটা চাউল যদি পাশে পড়ে যায় তাহলে চাউলটা তুলে তাকে পাতিলে দিতে হবে। আপনার স্ত্রী চাউলটা তুলে পাতিলে দিতে বাধ্য। যদি না তুলে দেয় তাহলে আপনার বাড়িতে বরকত থাকবে না। আপনি কোটি টাকা ইনকাম করলেও সম্ভব নয়, হবে না। কাজে আপনি নিজ স্বাধীনতায় বসবাস করবেন এ কথা ঠিক নয়। উপস্থিত দিনী ভাই বোন, আমাদের পক্ষ থেকে একটা আপনাদের উপরে দাবি, কোনোদিন যদি কোনো কারণবশত এইরূপ আপনাদের কাছে চলে আসি তাহলে সারা শহরবাসীকে বলে যাচ্ছি, সম্ভবপর মা, খালা, ফুফু, আত্মীয় স্বজন, ভাই বোন যত আছে সবাকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করিয়েন। এটা আমাদের দাবি থাকছে। শুনুন, সুদূর রাজশাহী থেকে এসেছি আপনার দিনের ধর্মের উপকার করার জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিব না, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব উপস্থিত বৈঠকের দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের যুবক, শোনো, তোমার ডেস্টিনি, তোমার জিজিএন, তোমার লাইফ ইন্স্যুরেন্স হারাম। উপস্থিত বৈঠকের দিনী ভাই, আপনার মেয়ের নামে যে ডিপিএস খোলা আছে এটা হারাম। আমি হারাম বললাম, আগামীকাল সকাল 10টা পর্যন্ত আছি, এরপরে আমি রাজশাহীতে থাকি, আপনার সাথে কথোপকথন হবে। ডেস্টিনি জিজিয়ান হারাম। এই যুবক, আমাদেরও সিগনেচার লাগবে। তুমি মনে রাখো, আমি তোমার বাড়ির খাদেম, আমি তোমার বাপের বাড়িতে কাজ করি। 12 বছর থেকে 2 হাত দিয়ে ফতোয়া লেখা আসছি। যুবক, আমার উপরে তোমার আস্থা রাখা ভালো। তুমি যার সিগনেচারে এই লাইফ ইন্স্যুরেন্স জিজিএন ডেস্টিনি বৈধ বলে কাজ করছো, তিনি ধর্ম গবেষণা করেন না, এটাই ঠিক। তুমি কলম পেশ করো, আমি তোমার কথায় কথায় ভুল দেখাচ্ছি। যুবক, তুমি যে চিটাগাঙে গাছটা কিনে নিয়েছো 5,000 টাকা দিয়ে, যুবক, তুমি কি গাছটা দেখেছো? খুলনা শহরের একজন ধনী মানুষ তোমাকে টাকা দিবে, কাল তুমি খুলনা চলে যাও, এটা কিনে নিয়ে আসো, কেটে নিয়ে আসো, দেখো তো পারো কিনা। জোর করে ব্যবসা করার চেষ্টা করো না। আমাদের একটা অনুরোধ থাকছে, চকলেট বিক্রি করে খাও। আমাদের একটা অনুরোধ থাকছে, টাকা বেশি আছে, কলা বিক্রি করে খাও। আমাদের একটা অনুরোধ থাকছে, বাপের পয়সা পাতি বেশি আছে, বড় একটা ব্যবসায়ী হও, বৈধ পয়সায় ব্যবসা করে পয়সা উপার্জন করো, অবৈধ পন্থায় করিও না। এই পয়সার একদিন জবাব দিতেই হবে। উপস্থিত বৈঠকের দিনী ভাই, ভিক্ষা করে খাওয়া ভালো, অবৈধ ব্যবসা করে খাওয়া ভালো নয়।
অবৈধ ব্যবসার এই পয়সার জবাব দিতেই হবে। লোন নিয়ে রাতে রাতে বড় লোক হওয়ার চেষ্টা করিয়েন না, ভুল হচ্ছে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমরা বক্তব্য শুনলাম, তোমার পক্ষ থেকে একটু দয়া চাচ্ছি, যাতে করে আমাদের অন্তরের পরিবর্তন ঘটবে, আমরা যাতে করে একটা বৈধ পথ খুঁজতে পারি। তুমি এইরূপ একটু দয়া আমাদের উপরে করো, এই দাবি তোমার কাছে জোরালো ভাবে পেশ করছি। আমরা যেই কর্ম করেছি, ভুল করেছি, এটা তো তুমি মাফ করো, তোমার অনেক ক্ষমা, তোমার অনেক দয়া। প্রতিপালক আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আমরা যারা বেঁচে আছি, অসুস্থ অবস্থায় বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রতিপালক যেসব বস্তুগুলি হচ্ছে হারাম খাদ্যদ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, আরো যত আছে, মদ নামে, নেশাদার দ্রব্য নামে, সবকে পরিত্যাগ করে তোমার রাসূলের পদ্ধতিতে বৈধ উপার্জনের তৌফিক দান করো। এটা তোমার দরবারে আমরা দাবি রাখছি, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটা জিজ্ঞাসা ছিল, যা করে আমরা না হয় তাহারিকে দিয়ে দেবো। শুকরিয়া, আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করুন।